তাইলে তো আমরা আপনাদেরকে বলতে পারি আপনারা এখন থেকে সাইদি পূজারী। যদি সাইদি পূজারী না হয়ে থাকেন তাহলে আপনারা কেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দাঁড়িয়ে সালাম দিলেন? আমরা সাইদি সাহেবের বিপক্ষে বলতেছি না। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের জন্য তিনি সালাম দিয়েছেন। তিনি সালাম দিবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেছে, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার পেয়ারা হাবিবের উপরে দুরূদ আর সালাম পাঠাই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা তোমরা আমার রাসূল পাকের উপরে কেমন ভাবে দুরূদ আর সালাম পাঠাইবা? সাল্লিমু তাসলিমা, সম্মানের সহিত, তাজিমের সহিত নবীজিকে সালাম জানাইবা। আমরা সুন্নিরা রাসূল পাককে আমরা দাঁড়িয়ে সালাম জানাই, আমাদেরকে আপনারা বেদাতি বলেন, আমাদেরকে আপনারা বলেন যে আমরা কোন দলিলের ভিত্তিতে নবীজিকে সালাম দেই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন দলিলের ভিত্তিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা সালাম দিলেন? আপনারা দেলোয়ার হোসেন সাইদিকে যেই দলিলের ভিত্তিতে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। তাহলে আপনাদেরকে বলবো, আপনারা রাসূল পাকের তাজিমের ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। আপনাদেরকে অনেক সময় দেখা যায় যে যেখানে শান রিসালাত থাকে সেখানেই আপনারা একটু দ্বিমত পোষণ করেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা ব্যক্তি পূজারী না হয়ে আপনারা সকলেই সেই রাসূল পাকের জীবন আদর্শ ফলো করুন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।